বন্ধুরা, রূপাদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে করব আমি সব রকম সবজি দিয়ে, এই দেখুন সব রকম সবজি দিয়ে একটা রেসিপি করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এই সবজিগুলো প্রথমে আমি ধুয়ে নেব। আমি এরকম করে কাটলাম গাজরগুলো। সব গাজরগুলো আমি কেটে নিলাম এরকম গোল গোল করে। এবারে সব সবজিগুলো আমি কেটে নেব। বিনগুলো আমি এইভাবে কেটেছি, দেখুন। সবজিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। ফুলকপিগুলো এইভাবে কেটেছি। আপনারা যদি একটু অন্যভাবে কাটতে চান তো কাটতে পারেন, আমি এইভাবে কেটেছি। আর এইখানে মটরশুঁটি ভরে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দেবো। আমি সবজি দিয়ে আজকে ভেজ ডাল বানাবো, তাই মুগ ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম। মুগ ডালগুলো আমি কড়াইতে দিয়ে দেব। মুগ ডালটা একটু ভেজে নেব, পুরো লাল করবো না, একটুখানি ভাজলেই হয়ে যাবে। বন্ধুরা, শীতকালে কিন্তু এই ভেজ ডালটা অবশ্যই একবার বাড়িতে করে খাবেন। শীতকাল মানেই তো সবজি দিয়ে এই ডালটা করলে কত সুন্দর লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই ডালটা। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আমার এই ভেজ ডালের রেসিপি হালকা ভাজা হয়ে গেছে, আর মুগ ডালের থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই সময় আমি জল দিয়ে দেবো। জল দিয়ে প্রথমে জলটা একটু ধুয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ডালটা ধুয়ে নেব। সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দেব ডালটা। কড়াইতে আমি অল্প নুন দিয়ে দেব। নুন দিয়ে সেদ্ধ করলে কি জিনিসটা ভালো করে গলে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার একটু সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। ডালটা দেখি মাঝে একবার দেখেছিলাম, এবারে খুলে দেখিনি। দেখুন ভালো করে জলটা টেনে গেছে আর শুকিয়েও গেছে। এই ডালটাকে আমি এখন নামিয়ে রাখবো। আর একটা কড়াই বসিয়ে দিলাম আমি। এবার একটু তেল দিয়ে দেবো। আর আমি সবজিগুলো ভাজবো একটু সাদা তেলেই। আপনারা চাইলে সর্ষের তেলও ভাজতে পারেন। প্রথমে ফুলকপি আর বিনসগুলো আগে ভেজে নেব। ফুলকপি বিনস একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে গাজর ক্যাপসিকাম দিয়ে দেবো। ফুলকপি বিনস একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গাজর ক্যাপসিকাম। আপনারা চাইলে ভিডিও ভাজতে পারেন এই সবজিগুলো। আবার যদি চান যে ডালের মধ্যে দিয়ে দেবেন না ভেজে, তাও করতে পারেন। আমি একটু ভাজা করে নিলাম, তো খেতে ভালো লাগবে। সব সবজিগুলো একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে নামিয়ে দেবো। পুরো লাল করে ভাজিনি, অল্প ভেজেছি। আবারও ডালের কড়াইটা বসিয়ে দিলাম। হাতা নিয়েছি, ডালটা ভালো করে এরকম করে একটু ভেঙে দেবো। পুরো মিহি করে ভাঙবো না, একটু গোটা গোটা থাকবে। জল দিয়ে দেবো। ডালটা ভালো করে তো জল দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কা, স্বাদ মতন লবণ দেবো হলুদ। মটরশুঁটিগুলো আমি ভাজিনি, এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা পাক উঠে গেছে। এবার আমি এই সবজিগুলো ভেজে রেখেছি, কিন্তু সবজিগুলো ভেজেছি কিন্তু সিদ্ধ হয়নি, এর মধ্যে দেবো। এই যে কাঁচা রয়েছে, এবার আমি দিয়ে দেবো ঢেলে।
ডালটা সব সবজি দেওয়াতে কত সুন্দর রং হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, সবুজ, লাল, সাদা, হলুদ, খুব সুন্দর লাগছে। এই ডালটা শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু সুন্দর হয়। নিরামিষ দিনে যদি এমন একটা ডাল হয় তো পুরো ভাত এই ডাল দিয়ে খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। ডালটা, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর গাঢ় গাঢ় হয়ে গেছে ডালটা। এবার আমি ফোড়ন দিয়ে নেব, নামিয়ে ফেলবো ডালটা। ফোড়নের জন্য আমি এদিকে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে, 2টো তেজপাতা দেব। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, মিষ্টি কাঠ, 2টো এলাচ আর জিরে দিয়ে দেবো। এখানে কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর এদিকে টমেটো কুচুকে রেখেছিলাম, আমি দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু টমেটো কুচি দিলাম, তো খেতে ভালো লাগবে। ডালটা হয়েই এসেছে। চিনি, ডালটা 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবারে নামানোর শেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন ডালটা কতটা গাঢ় হয়েছে। এবারে নামিয়ে দেবো, ডালটা হয়ে গেছে। নামানোর পরে দিয়ে দেবো 1 চামচ ঘি ওপর দিয়ে। চলে এসছে গরম গরম ভাত আর ভেজ ডাল, বেগুন ভাজা, সিম আলু ভাজা, গরমা গরম। দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি ভেজ ডালটা। কাজু করে দিলাম। বেগুন ভাজার সঙ্গে ভেজ ডাল পুরো জমে গেছে। তো বন্ধুরা, আমার নিজের মতন করে ডালটা রান্না করেছি, কেমন হয়েছে তো আপনারা কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কিন্তু এই ডালটা করে খেতে পারেন, টেস্টি হয়েছে, খুব ভালো লাগছে খেতে। আর আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।